রান্নাঘর ও রাঙা পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি হোলি। আজ হোলি, আর হোলি মানেই শুধু রং খেলা নয়, এটা একসাথে হাসি, আনন্দ আর খাওয়া দাওয়া সব কিছু নিয়ে একটা শেয়ার করার উৎসব। ছোটবেলায় রং খেলার পর গরম জিলাপি আর অমৃতি খাওয়ার যে আনন্দ, সেটা আজও একই রকম আছে। তাই সেই স্মৃতিকে আবার ফিরিয়ে আনতেই আজ বানাচ্ছি আমি বিদেশে বসে ঘরোয়া স্টাইলে অমৃতি বানানোর জন্য আমি নিয়েছি এখানে উড়দ ডাল। উড়দ ডালটা আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এই যে দেখুন পেস্ট হয়ে গেছে। পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালারটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। এটাকে কিন্তু খুব ভালো করে এইভাবে 5 থেকে 7 মিনিট মিক্স করতে হবে। এবারে বানিয়ে নিচ্ছি একটা চিনির শিরা। এখানে দেখুন 1 কাপ চিনি নিয়েছি, আর তার সাথে 1.5 কাপের মতো জল দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর এটার সাথে 2টো এলাচ দানা দিয়ে দিলাম, আর একটু সামান্য ফুড কালার। এবার এটাকে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। এই ব্যাটারটাকে একটা পাইপিং বোতলের মধ্যে দিয়ে দেখুন আমি এই পাশে গরম তেলের ওপর এইভাবে শেপ দিয়ে একের পর এক আমি ভেজে নেব। আর জানেন তো, এই অমৃতির সৌন্দর্যটা কিন্তু এই ডিজাইনটার ওপর। আর এই ডিজাইনটা কিন্তু করার সময় খুব ভালোভাবে ডিজাইনটা করতে হবে, তবে দেখতে সুন্দর লাগবে। এই অমৃতিগুলো ভালোভাবে ভাজা হয়ে এলে এক এক করে আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেব। এই যে দেখুন ডুবিয়ে দিলাম। এইভাবে অমৃতিগুলোকে 5 মিনিট ডুবিয়ে রাখার পর তুলে নেব, না হলে অমৃতিগুলো নরম হয়ে যেতে পারে, মুচমুচে ভাব থাকবে না। দেখুন কি সুন্দর উজ্জ্বল পুরো লাল রঙের অমৃতিগুলো হয়েছে। বাইরে পুরো ক্রিস্পি আর ভেতরে পুরো রসালো, একদম হোলি স্পেশাল বলতে পারেন। আর এই ছিল আমার আজকের হোলি স্পেশাল অমৃতি। ব্লগটা তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে।